উপজেলা জেলা বাগেরহাটে লবণাক্ততার কারণে ক্যান্সারের ঝুঁকি প্রবণতা বেশি। এ এলাকায় লোনা পানির কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীরা। এ কারণে দেশের ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের পরিবারের কথা চিন্তা করে জেলায় রামপাল উপজেলায় প্রত্যন্ত গ্রাম ঝনঝনিয়ায় ২০ একর জমির উপর তৈরি করা হয়েছে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। এখান থেকে খুলনা বিভাগের ১০টি জেলায় প্রায় ১.৫ কোটি মানুষ পাবে মরণ ব্যাধি ক্যান্সার রোগের চিকিৎসা। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি এই সেন্টারেই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে করা হবে ক্যান্সারের নতুন নতুন ধরন নির্ণয় সহ নানান গবেষণা। এই যে কেন্দ্রটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন, আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশ সরকার আমাদের সহযোগিতা করেছেন। বিদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তাররা আমাদের সাথে জড়িত আছেন, আমাদেরকে মাইক্রোসফট সহায়তা করেন এবং আমাদেরকে আরও অনেক আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক চিকিৎসা বিদ্যার সাথে যারা জড়িত তারা সহযোগিতা করেন, কারণ তারা বিশ্বাস করেন যে এই উদ্যোগটি খুব জরুরি। আমরা সেই উদ্দেশ্য নিয়ে এটা করছি, যাতে করে এখানকার মানুষকে দূরে যেতে না হয়, শহরে যেতে না হয়, এখানে যেন শহরের সর্বাধুনিক চিকিৎসা সেবা যেন তারা পায়। এবং আমরা যখন দেখব যে তার শরীরে কোনো অসঙ্গতি আছে কিনা, যেমন টিউমার বা অন্য কোনো ধরনের রোগ তার শরীরে আছে কিনা, আমরা এখানে প্রাথমিক চিকিৎসাও দিব এবং পাশাপাশি আমরা ক্যান্সারের যে নির্ণয় করা, তারপরে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া, তাদেরকে আমরা যাতে অন্যান্য সেবা দিতে পারি, যেমন কেমোথেরাপি, তাদেরকে যেন আমরা অন্যান্য চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত করে একটা ওয়ান স্টপ সার্ভিস যেন দিতে পারি। বাগেরহাটে প্রত্যন্ত গ্রামে ক্যান্সারের চিকিৎসায় এমন হাসপাতাল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এখান থেকেই স্বল্প মূল্যে মরণ ব্যাধি এই রোগের চিকিৎসা পাবে দক্ষিণাঞ্চলের অসহায় দরিদ্র মানুষেরা। ডাক্তাররা যে সময় বলে যে আপনার এই ক্যান্সার হয়েছে, তখন কিন্তু মানুষ অর্ধেক মারা যায়। আজকে একটা আমাদের জন্য একটা বড় পাওয়া, আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের রামপালের মানুষ, আমরা একটা আমাদের দ্বার প্রান্তে যে আমরা একটা ক্যান্সার হাসপাতাল আমরা পেয়েছি। এটা আমাদের নিম্ন আয়ের মানুষ, আমাদের এই রামপালে অনেকেই আছে যে ক্যান্সার হয়েছে অথচ ট্রিটমেন্ট করার তাদের সাধ্য নেই। ক্যান্সারের মতন দুরারোগ্য রোগ যা নির্ণয় করা বাংলাদেশে অনেক জায়গায় সম্ভব না, সেখানে এই প্রত্যন্ত অঞ্চলে রামপালের মতন জায়গায় এখানে একটি রিসার্চ সেন্টার তৈরি হয়েছে। এজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। লোনা পানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা নারীদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে গিয়ে ক্যান্সার আক্রমণের বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। ২০১৪ সালে জমি অধিগ্রহণের মধ্য দিয়ে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার যাত্রা শুরু করে। সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় আমাদের গ্রাম নামের উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে দীর্ঘ ১০ বছর পরে ক্যান্সার হাসপাতাল থেকে সেবা পেতে যাচ্ছে সাধারণ মানুষ। এই প্রতিষ্ঠানটা অলমোস্ট যেখানে দরকার সেইখানে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানকার মানুষের এই সার্ভিসটা দরকার সেইখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আরেকটা জিনিস, বহু প্রতিষ্ঠান বাংলাদেশ হয়, সরকারও করে, কিন্তু সেইগুলো সার্ভিস দেয় না। বিল্ডিং আছে কিন্তু মানুষ সার্ভিস পায় না। এইখানে সেই জিনিসটা হবে না আমি জানি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। কাজে এই জন্যই আমি খুব অভিভূত এবং গর্বিত যে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারলাম এইভাবে। অ্যাপস উদ্বোধন করা হলেও আগামী ৩ মাস হাসপাতালটিতে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর থেকে হাসপাতালটিতে সকল সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুধু খুলনা বিভাগ নয়, সারা দেশে ক্যান্সারে আক্রান্ত রোগীরা এখান থেকে অল্প খরচে সেবা নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।